আলো আমার আলো ছবিটি অনেকেই দেখেছেন। ছবিটিতে গাড়ির মধ্যে সুচিত্রা সেনের শ্লীলতাহানির দৃশ্য অনেকেরই মনে থাকবে। ওই দৃশ্যে উত্তম কুমারের এজেন্ট অভিনেতা বঙ্কিম ঘোষ সুচিত্রা দেবীকে অপহরণ করেন, কিন্তু তার অভাবী পিতা টাকার জন্য মেয়েকে রক্ষা করতে পারেননি। এরপর একটা কালো গাড়িতে সুচিত্রাকে জোর জবরদস্তি করেন বঙ্কিম। কিন্তু আসলেই কি সুচিত্রা দেবীকে স্পর্শ করা এতটাই সহজ ছিল? জানা গিয়েছে বঙ্কিম প্রচণ্ড ভয় পেয়েছিলেন সুচিত্রার সঙ্গে ধস্তাধস্তির দৃশ্য করতে। কিছুতেই সুচিত্রার সঙ্গে পৈশাচিক আচরণ করতে তিনি পারছিলেন না। পরিচালক পিনাকি মুখোপাধ্যায় বারবার কাট বলছিলেন, কিছুতেই হচ্ছিল না সিনটি। এমনকি সুচিত্রা নিজেও সাহায্য করছিলেন, তারপরেও নয়। পরিচালকের তখন মাথায় হাত। আর একবার চেষ্টা করে দেখতে চাইলেন তিনি। ফের শুরু হলো শুটিং। তবে এবার পরিচালক যেই অ্যাকশন বললেন, অমনি একটা কাণ্ড ঘটে গেল। বঙ্কিমের পিছনে জোরে এক লাথি মারলেন ছবির নায়ক উত্তম কুমার। তিনি সোজা গিয়ে পড়লেন সুচিত্রার বুকের উপর। ব্যাস, ধস্তাধস্তি শুরু। প্রয়াত বঙ্কিমের জন্মশতবার্ষিকী পার হয়ে গিয়েছে কয়েকদিন আগে। এখনকার দর্শকদের অনেকেই তার নামটি পর্যন্ত জানেন না। কিন্তু গল্প হলেও সত্যি অভয়া ও শ্রীকান্ত, কাল তুমি আলেয়া, জীবন মৃত্যু, চিড়িয়াখানার মতো ছবিতে থেকে গিয়েছে তার অনবদ্য অভিনয়। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে হীরের আংটি ছবিতেও তিনি অনবদ্য অভিনয় করেছেন। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ধন্যবাদ।